পোলায় চিন্তা করে এত মজার খাওয়ান না পাই, দেখি বাথরুমে গিয়েও খায়, তা টান্না দেখি কেমন লাগে। রাগ করতেছেন? রাগ করেন, আমি জোর কইরাই না, আমারে মোটামুটি বহুত পাম্পটি মেরে আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বাবার দায়িত্ব তিনটা। কয়টা? তামবিহুল গাফিলিন আছে, আলেম ভাইরা দেখে নিয়ে কইতে পারেন, কইতে কয় তামবিহুল গাফিলিন আছে, বুঝেন? ফকি আবুল্লাহ সামারকান্দি ঠেল্লা লেখছে। বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। ভালো মা পাবেন কোথায়? 3 বাচ্চার মায়ের নিয়ে হিজরত করবেন এই জায়গায়। ভালো মা পাবেন কোথায়? ভুটারিকার গার্ডেনের গোড়ায়। ভালো মা পাবেন কোথায়? মা বাবারে কষ্ট দিয়া লয়া হিজরত করবেন এই জায়গায়। হযরত ওমর বলেন, বাবার প্রথম দায়িত্ব ভালো একটা মা নির্ধারণ করা। মা যদি নেককার হয়, আল্লাহওয়ালা হয়, কোরআন পড়নেওয়ালা হয়, ওই পেটের বাচ্চা ঐশীর মতো বেশ্যা হতে পারে না। আল্লাহওয়ালা হয়। যেই মা সন্তান পেটে নিয়ে কোরআন পড়ে, যেই মা সন্তান পেটে নিয়ে দরুদ শরীফ পড়ে, ও মা বোনেরা শুনে নেন, বর্তমান স্বাস্থ্যবিদরা বলে, চিকিৎসাবিদরা বলে, মা পেটে বাচ্চা নিয়ে যা করে ওটার প্রভাব বাচ্চার উপরে পড়ে। আসতে বলবেন না, জোরে বলেন। মায়ে যদি বেশি হাসে, বাচ্চাও বেশি হাসে। মায়ে যদি চুরি করে, বাচ্চাও বড় হওয়ার পরে আর একজনের ব্যাং লইয়া দৌড় মারে। মা যদি পেটে বাচ্চা নিয়ে সারাদিন কিরণমালার স্টার জলসা জি বাংলার সিরিয়াল পাল্টায়, ওই বাচ্চা দুনিয়াতে আসার পর 24 ঘন্টা আনলিমিটেড ফেসবুক, এরপরে কি বলে ওই যে পাবজি, ফ্রি ফায়ার, টিকটক আর কার্টুন নিয়ে মোটামুটি মাতাল থাকে। ওরে যতই বয়ান দেন ও কার্টুন ছাড়বে না, মইরা যাবো তাও কার্টুন ছাড়বে না। এই জন্য মাগো মা সাবধান, দরওয়াজার সামনে লেখা দেন, আমার বাচ্চার সামনে বড় মোবাইল চালানো যাবে না। বড় মোবাইল যখন ছিল না তখন তো মরেন নাই। আমার বাসায় 144 জারি করা, বড় মোবাইল চালানো নিষেধ। আমার বাচ্চার সামনে যদি বড় মোবাইল ধরেন, আশা করি সে ফিক্কা মারবে, কারণ তারে ভয় দেখাইছি, এটা হাতে নিবা অজ্ঞান হয়ে যাবা। একদিন ধরছে, এমন সিস্টেম করে রাখছি, জিন জিন শুরু হয়ে গেছে, আপু এটা জিন। ঠিক না বে ঠিক? এজন্য সাবধান। 9 বছর, 12 বছর, 13 বছরের মেয়ে, সেও দেখি 70 বছরের মুরব্বির লাগে দৌড় মারে। এটা হইল মোবাইলের বরকত। এজন্য সাবধান। বর্তমান টিকটক নামের গজবে অনেক মা বোনদের জীবন ধ্বংস করে ফেলাইছে। ওই বাড়ির ছাদে উঠছে টিকটক করতে, নাচবে। তো ছাদে ওইটা চিন্তা করলো এরম নাচলে হইবে না, তো কি করা লাগবে? কারেন্টের তার ধইরা ড্যান্স দাও। কারেন্টের তার ধইরা যখন কোমর ঢুলান দেছে, কারেন্ট চিন্তা করে তুই যাও কই চান্দু, হপ কইরা ধইরা ফেলাইছে। চিৎকার মারছে, আমারে বাঁচাও। কারেন্ট কয় ইন্নালিল্লাহ পড়ার সুযোগ দিব না, জায়গায় শেষ। ঠিক না বে ঠিক? রেল লাইনে দাঁড়াইয়া টিকটক বানাইতেছে, সবাইরে দেখাইবে মুই একখান কিছু হয়ে গেছো। তো টিকটক বানাইতে গিয়া এমন কায়দায় ভিডিও করতে আছে, ইনজিল আইসা বলে সালাম আলাইকুম। ঠিক না বে ঠিক? মিথ্যা না সত্য। বর্তমান সময় মদ, গাঁজা, হিরোইনের চেয়েও ভয়ঙ্কর নেশার নাম হলো টিকটক, পাবজি আর মোবাইলে জুয়া খেলার নেশা। ওইটা আরো মারাত্মক। প্রিয় ভাইয়েরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, শুনে নাও, বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। মজার একটা কথায় কথা আসে, বললে ভালাই। বাংলাদেশের একটা জেলার নাম হইল ভোলা। বলেন কি? আরো জোরে। ভোলা। এই জেলাটা হলো চতুর্দিকে পানি, মাঝখানে দ্বীপ, এর নাম কয় ভোলা। মজার বিষয় হলো ভোলা জেলার ম্যাক্সিমাম মসজিদগুলা ফজরের টাইমে যুবকদের দখলে থাকে। ফজরের টাইমে ঠান্ডার ভিতরে প্রথম 1, 2, 3 কাতার সবগুলার বয়স
21, 22, 23, 24 মারহাবা। আজীব এক জেলার নাম ভোলা। ফজরের টাইমে দেখবেন ছোট ছোট বাচ্চারা পিছনের কাতারে দাঁড়ায় দাঁড়ায় সুন্নত পড়ে ঠান্ডার ভিতরে। আপনি অবাক হয়ে যাবেন, কোন মায়ের সন্তান এই শীতের ভিতরে ঠান্ডায় কাঁপতেছে আর দাঁড়ায় দাঁড়ায় পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মারহাবা। এই শিক্ষা পরিবার থেকে দেওয়া হয়েছে। আমি মাহফিল কমিটি 4 দিন ব্যাপী তাফসীর মাহফিল সভাপতিকে বললাম, হাজী সাহেব এত সুন্দর পরিবেশ কেমনে কায়েম করলেন? হুজুর, মাহফিল পরিচালনা করার জন্য যেমন কমিটি আছে, মসজিদ পরিচালনা করার জন্য যেমন কমিটি আছে, ঠিক তেমনি ভাবে আমরা ফজরের নামাজের জন্য একটা স্ট্রং কমিটি গঠন করেছি। ওদের কাজ হলো ফজরের নামাজের সময় খোঁজ খবর নেওয়া। মারহাবা বলেন। আমরা জুমার দিন ঘোষণা দিয়েছি, কোন যুবক আছো ফজরের নামাজের টাইমে প্রতিদিন টাইম টু টাইম মসজিদে হাজিরা দিবা। অধিকাংশ মহল্লার যুবকরা হাত বাড়াইলো যে আমরা প্রতিদিন ফজরে আসব। আচ্ছা গেল, একটা কমিটি গঠন করতে চাই। সেই কমিটির ভিতরে সভাপতি কে হবা? সভাপতি মানে তার স্থান সবার বড়। 21 বছরের একটা যুবক দাঁড়ায় বলল, দায়িত্ব আমারে দিয়ে দেন। কেশিয়ার সাহেবের বয়স 19 বছর। কি মনে করছেন চাচা? সেক্রেটারির বয়স হলো 14 বছর। ভোলা কমিটি আর মসজিদে ফজরের টাইমে তো আর মিস দিতে পারে না। পারে না। এদের দায়িত্ব হলো ফজরের টাইমে কোন ঘরে পুরুষ আছে, তারা কেন ফজরে মসজিদে আসে না, তাদের খোঁজ খবর নেওয়া। যেমন এই মহল্লায় 20টা ঘর আছে, 30টা ঘর আছে, কোন ঘরে পুরুষ আছে না নাই আমরা জানি কি জানি না? অবশ্যই জানি। ফজরের টাইমে কেন মসজিদে আসলো না, খবর নেওয়া। ঘটনাক্রমে একদিন মহল্লার এক যুবক কমিটির সদস্য, নাম হইল মানিক ভাই। কি নাম? মানিক ভাই চিন্তা করলো আজকে শীতের পাওয়ার বেশি, যেই মজার বিদেশি কম্বল, শোয়ার পরে তো পুরো শরীর গরম হয়ে গেছে, সেই একখান ঘুম দিছে। ফজরের নামাজের টাইমে আজান হয়ে গেছে, মনে চায় মসজিদে যায়, শয়তানে কয় যাইস না, আজকে একটু ঘুমা। স্ত্রীকে বলল, আমারে ডাক দিবি না, তুই নামাজ পড়, তোর মাইয়ায় নামাজ পড়বে, আমি একটু মজা করে ঘুমাবো। কথা কি বোঝেন? স্ত্রী বড় দিনদার, নামাজিওয়ালা নারী, পর্দানিশী নারী, কোরআন পড়নেওয়ালা নারী। স্ত্রী ঘুমায় নাই, ফজরের টাইমে জাগ্রত হয়েছে। আর ছোট্ট একটা মেয়ে আছে, মায়ের দেখা দেখি মেয়েটাও মায়ের সাথে নামাজের জন্য প্রিপারেশন নিয়েছে। মারহাবা। 6 বছরের মেয়ে। নামাজ শেষ হওয়ার পর স্ত্রী বসে বসে তাসবিহ পড়ে, জিকির করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কেউ যদি 100 বার পড়ে, নবী বলেন সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ হয় সেটাও রব মাফ করে দিবে। মহিলারা তো আমলের দিক থেকে এগিয়ে থাকে। তো বাচ্চা মেয়েটাও বসে বসে মায়ের ঠোঁটের দিকে তাকায় তাকায় এগুলা পড়তেছে। স্বামীকে এতবার বলল মসজিদে যাও, ঠান্ডা পানি দিয়ে উযু করা লাগবে না, গরম পানি আমি করে দিব, তারপরেও মসজিদে যাও। কারণ যেই ঘরের পুরুষ মসজিদে যায়, যেই ঘরের নারী ফজরের টাইমে জাগে, ওই ঘরের বাসিন্দারা কখনোই অভাবে না খাইয়া মরে না। যাও মসজিদে। সালাতুল ফজর জিম্মাতাল্লাহ, যে ফজর পড়ে তার দায়িত্বশীল গার্জিয়ান হয়ে যায় কে? আল্লাহ তাআলা। মানিক মিয়া চিন্তা করলো, যা কয় কোক, আজকে একটা মজা করে ঘুম দেই। মানিক মিয়া দিছে ঘুম। স্ত্রী নামাজ শেষ করে বসে আছে। এবার মসজিদের ওই ফজরের কমিটি চিন্তা করলো, মানিক ভাই গেল কই? মানিক ভাইরে তো প্রতিদিন মসজিদে পাই, আজকে নাই, কারণটা কি? ইমাম সাহেব পরামর্শ দিল, একটা কাজ করো, মানিক ভাই তো অসুস্থ হতে পারে, তার বাড়িতে গিয়া খোঁজ খবর নাও। এবার এই যুবক কমিটিরা 9 জন কমিটির সদস্য দৌড়ায় গেছে মানিক ভাইয়ের বাড়িতে। দরওয়াজার সামনে ডাক দিয়েছে, ও মানিক ভাই। মানিক ভাই তো মহাবিপদে পড়ে গেছে, এই বাহিনী হাজির হয়ে গেছে।
স্ত্রী স্বামীর দিকে তাকায় বলল, ঘুমাইও না, বাহিনী কিন্তু হাজির হয়ে গেছে। মানিক মিয়া চিন্তা করলো, মনে করছে আজকে ভুল্লা যাইবে, ওরা আসলে বলে নাই মরে, ওরা দেখি ঠিকই টাইম মতো আয়া পড়ছে। বাচ্চা মেয়েটা বলতে আছে, আব্বু তাড়াতাড়ি যাও, তোমাকে ডাকার জন্য মসজিদ থেকে লোক আসছে। বাবায় ধমক দিয়ে কয়, চুপ কর, এত বেশি বুঝিস না। স্ত্রী বলতে আছে, কি করবা? কয়, লজ্জায় তো আমি দুনিয়ায় নাই, পিছনের দরজা খুইলাছে, দৌড় মারমু, পিছনে তো নদী, পালাবার রাস্তা নাই, জামু কই? এই চেহারা নিয়ে সামনে গেলে তো ইজ্জতের গোড়ায়ও পানি থাকবে না, ঠিক না বেঠিক? মানিক মিয়া ঘুমায়, আর মানিক মিয়ার বন্ধুরা মানিক মিয়ারে খোঁজার জন্য তার বাড়িতে গেছে। এটা মানিক মিয়ার জন্য লজ্জা না? এটা তো ভয়ঙ্কর লজ্জা। মানিক মিয়া বাচ্চা মেয়েটারে বলতে আছে, আম্মু একটা কাজ করো, বিপদ থেকে আমারে বাঁচাও। বাচ্চা বলতে আছে, আব্বু বলেন কি করব? গিয়া বলো আব্বু ঘরে নাই। বাচ্চা গিয়া বলতে আছে, হুজুর হুজুর, আব্বু বলছে আব্বু ঘরে নাই। বাচ্চারা কখনোই মিথ্যা বলে না। মিথ্যা শিক্ষা দেয় কারা? বলে মা আর বাবা। গাইবান্ধা ঘরে হুইয়া রইছে, পাওনাদার ফোন দিছে, ও ভাই তুমি কই? তোমার বাড়িতে আসছি। কয়, মুই ঘরে নাই, মুই ঢাকা আছি। কথা কন না কা? ছেলেটা বলতে আছে, আব্বু তুমি না ঘরে? চুপ কর, বুঝবি না, ভেজাল আছে। তার মানে বাচ্চাও বুঝা ফেলাইছে, মাঝে মাঝে বড় হওয়ার পরে বাবার সাথেও এরকম মিথ্যা কথা বলবো। বাচ্চারা যা শুনে তাই বলে, যা শিখে তাই বলে। বাচ্চারা সাধারণত অনুকরণীয় হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। যুবক বলল, আমিরুল মুমিনিন রাগ করিয়েন না, যেহেতু এটা আদালত আর আপনি হইলেন বিচারক, মিথ্যা বলার সুযোগ নাই। আমার দোষ হইলে আপনার তরবারি আমার পিঠ পেতে দিব, কিন্তু বিষয়টা ক্লিয়ার করা দরকার। আমার আব্বার কাছে একটু জিজ্ঞাসা করে, আমার মাকে আমার আব্বা কিভাবে বিবাহ করেছে, আমার নানার বাড়ি কোথায় আমি জানি না, কে আমার নানা তাও জানি না, কোথায় আমার নানি বাড়ি তাও তো জানি না। আমার আব্বারে জিজ্ঞেস করেন মাকে কেমনে বিয়ে করছে, সাক্ষী কারা ছিল, কোন বৈঠকে বাবার বিবাহ হয়েছে জিজ্ঞেস করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বিকে বলল, সত্য করে বলবা, মিছা কইলে কিন্তু বাটাম দেওয়া হবে। মুরব্বি বলল, আমিরুল মুমিনিন আপনার সামনে শয়তানও তো মিথ্যা বলার সুযোগ পায় না, আমি কেমনে বলি? এবার বলো তোমার বিবাহ কোথায় কেমনে হইছে, এই যুবকের মাকে কোথার থেকে কেমনে বিবাহ করলা? মুরব্বি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চোখের পানি ছেড়ে দিয়া বলে, আমিরুল মুমিনিন মাপ চাই, যৌবনকালে একটা আকাম করছি, বুড়াকালে এটার ফলাফল পাওয়া লাগে। কি আকাম করলা? বলে, আমি এক রাখালের বউরে ভাগায় নিয়ে আসছি। আজীব কথা। হযরত ওমরের চোখ লাল হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বাবার 2 নম্বরের দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা নাম রাখা। ও সন্তানের বাপ, তোমার এই সন্তানটার নাম কি তুমি বলো? মুরব্বি বলল, আমার সন্তানের নাম রাখছি জৌল। যুবক বলতে আছে, আমিরুল মুমিনিন আমার নাম 2টা, বাপ রাখছে জৌল, মা রাখছে হাফেল। হাফেল মানে ধ্বংস হয়ে যাওয়া। হযরত ওমর